হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটি বাংলাদেশি ফিশিং জাহাজের ভিডিও। বন্ধুগণ, এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি বাংলাদেশি ফিশিং জাহাজ বঙ্গোপসাগর থেকে জালটি উঠিয়েছে তারা। ২ থেকে ৩ ঘন্টা বঙ্গোপসাগরে জাল ফেলিয়ে ফিশিং করেছিল তারা। মোটামুটি মাছ বেশি পায়নি, প্রায় আপনার ১,০০০ কেজি থেকে ১,২০০ কেজি তারা মাছ পেয়েছে। মোটামুটি মাছগুলো আপনার কোয়ালিটি সম্পন্ন আছে। তো তারা সবসময় একই রকম মাছ পায় না। আপনার কোনো সময় ১,০০০ কেজি, কোনো সময় ১,২০০ কেজি, কোনো সময় ১৫০০ কেজি, কোনো সময় আপনার ২,০০০, ৫,০০০, ১০,০০০ কেজি পর্যন্ত আপনার মাছ পেতে পারে। কারণ সবসময় একই রকম মাছ আসে না। কারণ জালে একবার এক রকম মাছ আসে। ২৪ ঘন্টায় ৪ বার জাল ফালানো হয়, ৪ বার জাল উঠানো হয়। কারণ ১২৪ ঘন্টা ৪টি টল হয়, ৪ ঘন্টা করে টল করা হয়। একটি টল হচ্ছে ৪ ঘন্টা করে। তো কোনো টলে বেশিও আসে, কোনো টলে কমও আসে। তো এটা হচ্ছে আপনার মাছের জায়গা এবং অবস্থানের উপর নির্ভর করে কীরকম মাছ তারা পেতে পারে। আর সবগুলো জাহাজ একই রকম মাছ পায় না। কিছু জাহাজ আছে মাছ ধরে ১০ থেকে ১৫ টন, ২০ টন। কিছু জাহাজ আছে মাছ ধরে ৫০ থেকে ৮০ টন। কিছু জাহাজ আছে ৮০ থেকে ১২০ টন পর্যন্ত মাছ ধরে। কিছু জাহাজ আছে আপনার ১২০ থেকে ১৫০ টনের মতো মাছ ধরে। কিছু জাহাজ আছে আপনার ২০০ থেকে ২৫০ টনের মতো মাছ ধরে। তো এটা হচ্ছে জাহাজের আকৃতি অনুযায়ী, জাহাজের কোয়ালিটি অনুযায়ী তা মাছ শিকার করা হয় আর কি। তো এক এক জাহাজ এক রকমভাবে মাছ শিকার করে। কারণ কিছু জাহাজে আছে আপনার সোনার সিস্টেম, যেটাকে বলা হয় সোনার, যেটাকে বলা হয় নেট সোনার বলা হয়, হাল সোনার বলা হয়, বিভিন্ন সোনার বলা হয়, যেগুলো দিয়ে জাহাজগুলো মাছ শিকার করা হয়। এসব কারণে এক একটি জাহাজের মাছ ধরার কোয়ালিটি এক রকম হয়। তো বন্ধুগণ, কিছু জাহাজ সাগরে থাকে ১০ দিন, কিছু জাহাজ থাকে ১৫ দিন, কিছু জাহাজ থাকে আপনার ২০ দিন, কোনো জাহাজ থাকে আপনার ১ মাস। ১ মাস যেসব জাহাজ ফিশিং করে এগুলো হচ্ছে চিংড়ি জাহাজ। এটাকে বলা হয়, এরা শিকার করে চিংড়ি মাছ, শুধুমাত্র চিংড়ি মাছের দ্বারা ফিশিং করে, মানে চিংড়ি মাছটা বেশি ধরে। সবচেয়ে বেশি চিংড়ি মাছটা ধরে আপনার গালদা, বাগদা চিংড়ি, তারপরে হোয়াইট চিংড়ি, তারপরে ব্রাউন চিংড়ি, লবস্টার, এরা এসব চিংড়ি মাছগুলো ধরে, খুবই কোয়ালিটি সম্পন্ন মাছ ধরে। এই কারণে এই জাহাজগুলোর আপনার ফিশিং লং টাইম হয়ে থাকে, প্রায় ১ মাস। কারণ এইসব জাহাজে মাছ ধরে অল্প, কারণ ধরে সব চিংড়ি মাছ। এখানে জাল সিস্টেমও অন্যরকম। তো এগুলোকে বলা হয় আপনার চিংড়ি মাছের জাহাজ, মানে চিংড়ি জাল, মানে চিংড়ি জাল এবং ফিশিং সিস্টেম অন্যরকম, সব কিছু থেকে আলাদা। তো যারা বাংলা মাছ ধরে তাদের সিস্টেম আলাদা, আর যারা চিংড়ি মাছ ধরে তাদের সিস্টেম আলাদা। তো বাংলাদেশে আপনি বেশি নাই এরকম চিংড়ি মাছ ধরার মতো জাহাজ। আপনি হাতে গোনা অথবা ২০ থেকে ২৫টা অথবা আপনি ৫০টার মতো পাওয়া যাবেন। এগুলো হচ্ছে আপনার চিংড়ি মাছ ধরার জন্য। এমনি কিন্তু বাংলাদেশে কিন্তু আপনার ৩৫০ মতন আপনার ফিশিং ভেসেল আছে। তো এর ভিতরে আপনার ২০-৫০টার মতন হবে আপনার শুধু চিংড়ি মাছ শিকার করে। আর সবগুলো হচ্ছে আপনার বাংলা মাছ ধরার জন্য জাহাজগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন এই জাহাজটি মোটামুটি আপনার অল্প পরিমাণে মাছ পেলেও তারা কোয়ালিটি সম্পন্ন মাছগুলো তারা পেয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের নাবিকেরা মাছগুলোকে পেঁচা দিয়ে বিলিয়েছে, কারণ এগুলোকে একটি একটি করে গোল করে বাছতে হবে। এই কারণে জাহাজের নাবিকেরা এগুলোকে বেলসা দিয়ে বিলিয়েছে। কারণ এগুলো আপনি এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ছুরি মাছ, এবং দেখা যাচ্ছে লাল পোয়া, এবং দেখা যাচ্ছে ইলিশ মাছ, তারপর দেখা যাচ্ছে আপনার সৈক্কা মাছ, মানে বিভিন্ন কোয়ালিটির তারা মাছ পেয়েছে। তারপর কেউ দেখা যাচ্ছে আপনি কাউল মাছ, যেটাকে বলা হয় সামুদ্রিক ঝাগুর মাছ, যেটাকে বলা হয় মাগুর মাছ। তো মাগুর মাছের বাচ্চাকে আমরা জাহাজের বাসা বলে আপনার কাউল মাছ, এই আর কি। তো দেখতে পাচ্ছেন মতো জাহাজের নাবিকেরা কিছু জাহাজের নাবিক মাছগুলোকে গোল গোল করে, যেগুলো মাছ তারা পেয়েছে ইলিশ মাছ এবং বিভিন্ন কোয়ালিটির মাছ যেগুলো তারা পেয়েছে, সেই মাছগুলো তারা একটু একটু করে টোকায় টোকায় নিচে দেখতে আপনারা। তারপর কিছু ইলিশ মাছ দেখা যাচ্ছে এখানে। তারপরে আপনার কিছু দেখা যাচ্ছে আপনার সৈক্কা মাছ, তারপর হাট্টেল, যেটাকে বলা হয় হাড্ডি কাওয়া, এটা আমরা কাওয়া মাছ বলি। তো ইংলিশের ভাষা বলা হাট্টেল। তো লাল স্টিক, ছুরি মাছ, সৈক্কা মাছ, সামুদ্রিক পুঁটি মাছ, বিভিন্ন কোয়ালিটির মাছ তারা পেয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগতেছে। দেখতে পাচ্ছেন বড় বড় চুরি মাছ যেগুলো পেয়েছে, এগুলোকে জাহাজের নাবিকেরা কুড়িয়ে করে নিয়ে নিচ্ছে। কারণ এগুলোকে আপনার ভালোভাবে পরিষ্কার করে আপনার ওয়াশ করে প্যাকেজিং করে এগুলোকে আবার স্টোরে নিয়ে নেবে। স্টোরে আবার আইস করে এগুলোকে বন্দরে আবার ২০ থেকে ২৫ দিন পরে বন্দরে নিয়ে আসবে মাছগুলোকে জাহাজের নাবিকেরা। দেখতে পাচ্ছেন আপনারা এখন কত সুন্দর করে মাছগুলোকে একটি করে বাঁচতেছে, কারণ এখানে ছুরি মাছগুলোকে বেশি আলাদা করে নিচ্ছে জাহাজের নাবিকেরা। তো বন্ধুগণ, আপনারা যারা সামুদ্রিক তাজা এবং ফ্রেশ মাছ কিনতে চান অথবা খেতে চান, আমাদের স্ক্রিনের নাম্বারটি যোগাযোগ করবেন। আমরা কুরিয়ার সাহায্যে পুরো বাংলাদেশ সামুদ্রিক যে কোনো মাছ পাঠিয়ে দিচ্ছি। বন্ধুগণ, আমার ভিডিওতে আপনাদের একটু ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকম নিত্য নতুন ফিশিং ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।